গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পরিপ্রেক্ষিতে দেশের পটভূমি পরিবর্তনের সুযোগে কিছু অসাধু ব্যক্তি রূপসা উপজেলা প্রেস ক্লাবের কক্ষ ভাঙচুর ও লুটপাট করে। ১৬ই আগস্ট বিকালে রূপসা উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সকলে জরুরি মিটিংয়ের আয়োজন করে। ক্লাবে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ক্লাব পরিদর্শন করে। ক্লাবের ভেতরে সকল আসবাবপত্র ভাঙচুর লুটপাট হওয়ার কারণে মিটিংয়ের অনুপযোগী হওয়ায় ক্লাবের সামনে দাঁড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসলে চোখ দিয়ে পানি আসে, কিন্তু কী করবো, আমরা প্রত্যেকেই অসহায়। ৫ তারিখ না ৬ তারিখ আমার ঠিক মনে নাই, কোন দুর্বৃত্তরা কারা এসে আমাদের ক্লাবটা একবার গুড়িয়ে দিয়ে গেছে। আমার মনে হয় যে ওদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এখানে, আমার তাই মনে হয়েছে। যাই হোক, আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। বিশৃঙ্খলাকে কেন্দ্র করে কিছু শৃঙ্খল বখাটে ছেলে মেয়েদের ইন্ধনে আমাদের এই ক্লাবটি ভাঙচুর হয়েছে। আমরা কে বা কারা ভেঙেছে আমরা জানি না, রাতের অন্ধকারে ভেঙেছে। যাই হোক, আমরা আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে আমরা নিয়োজিত ছিলাম। আমাদের ভিতর কোনো দল বল কিছু ছিল না। ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যে হামলা শিকার হয়েছে তার মধ্যে আমরা রূপসা উপজেলা প্রেস ক্লাবের আমাদের ক্লাবের উপর ভাঙচুর হবে। এটা তো সাংবাদিকদের ক্লাব। এই ক্লাবটা তো 10 জনের দান অনুদানের নিয়েই এই ক্লাবটা প্রতিষ্ঠা করা। এটা কারণ ব্যক্তিগত বাজেটের প্রেস ক্লাব কমিটি চলে না। এটা দেওয়া হচ্ছে কি 2 বছর 3 বছর এরকমের একটা মেয়াদ থেকে, মেয়াদ পরিবর্তন হয়ে কমিটি যে আসবে তার নেতৃত্বে আমাদের চলা উচিত। কারণ এখানে সরকার আসবে যাবে, এটাই নিয়ম। তা এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা আমাদের প্রেস ক্লাবের প্রতি যারা অবিচার করেছে তাদেরকে আমি নিন্দা জানাই। কারণ হচ্ছে এই ধরনের ঘটনা তারা ভবিষ্যতে যাতে না ঘটায়। কারণ তারা যার ইনফ্লুয়েন্স হোক এই ঘটনা ঘটাইছে, আমি থাকবো না, কিন্তু আর একজন বসুক, জিনিসটা ভালো থাকুক। সাংবাদিকরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কোনো কিছু ঘটলে সেই জিনিসটা তুলে ধরা হচ্ছে সাংবাদিকতা না। তাহলে সাংবাদিকদের পরে রাগ থাকবে, এটা আমি বিশ্বাস করি না। কোনো দলের কেউ এটা ভাঙতে পারে বলে আমার মনে হয় না। আমার বিশ্বাস এখানে কিছু কুচক্রী মহল তাদের ফয়দা হাসিলের জন্য আমাদের এই আমাদের এই প্রেস ক্লাবের পরে হামলা করেছে। সহকর্মী এবং সাংবাদিকবৃন্দ, অতি দুঃখের সাথে আমি অনেকদিন পরে এসে এমনি আমি ভিডিওতে দেখেছি যে আমাদের ক্লাব ভাঙিয়ে গেছে, দুর্বৃত্তরা ভাঙিয়েছে, কিন্তু এখন এসে দেখতেছি যে অবস্থা, এই অবস্থায় আসলে কারোর কিছু বলার নাই। আর এটা দেখে আসলে নিজের খারাপ লাগছে, আমাদের অনেক কষ্টের ফল এটা। অ্যাকচুয়ালি আমরা তখন এই ক্লাবটা প্রথম শুরু করছিলাম, আমাদের অনেক বিনোদন ছিল, আনন্দ ছিল, কাজ ছিল। বিশেষ করে দেশের যে অনেক কাজগুলো আমরা এই ক্লাবের সদস্যগুলো সবাই করছি। আমরা এই ক্লাবটাকে যে সমস্ত দুর্বৃত্তরা আসলে এইভাবে ভাঙছে, আমি আসলে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেই সাথে আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করব এই ক্লাবটা পুনর্নির্মাণ করার জন্য। এবং আমাদের এই ক্লাবের যে কমিটি আছে, কমিটিতে অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তা না হলে অন্তত সাংবাদিকদের উপরে বুকে এইভাবে কেউ বুলডোজার চালাতে পারবে, এটা আমি মনে করি। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফমা আইব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম মুর্শিদ আলী, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, মোহাম্মদ নাজিম সর্দার, মারুফ হোসাইন, মোহাম্মদ মাসুম সর্দার। দৈনিক ইবি নিউজ 24, রূপসা, খুলনা।